তোমার বিরুদ্ধে কথা বলবে তওবা করো, মাফ করে দেবে। রসুলের বিরুদ্ধে পৃথিবীর জমিনে রসুলের বিরুদ্ধে কথা বলবে যার অন্তরে জর্রা পরিমাণ ঈমান থাকে, সে যদি তার সামনে পড়ে যায় ফয়সালা হবে একটা, শরীর থেকে গর্দান আলাদা করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। রিসালাত গাউসিয়া হযরতুল আল্লামা মাওলানা রবিউল হোসেন আল কাদেরী সাহেব জিন্দাবাদ। আওয়াজ দিয়ে বলুন না মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। ইসলামের বিজয় হলো, আল্লাহ বিজয় দান করেছেন। এখন ফয়সালা হবে। সবাইকে নিয়ে আসলেন, 70 জন বন্দী, 70 জনকে গ্রেপ্তার করলেন, 70 জন কাফের শেষ করে দিলেন। এবার মুসলমানের পক্ষ থেকে 14 জন সাহাবায়ে কেরাম শাহাদতের পেয়ালা পান করেছেন। আর এইদিকে মক্কার বড় বড় কাফেরদের মধ্যে 70 জন কতল করেছেন আর 70 জন বন্দী করেছেন। এই 70 জন বন্দীর মধ্য থেকে যিনি আসছেন তিনি হচ্ছেন আমার নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি আল্লাহু আকবার। হযরতে আব্বাস আমার রসুলের কি, আরো যেমন রসুলের চাচা, তিনিও বদরের ময়দানে রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন। বন্দী যারা আছে তাদের ফয়সালার দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? সব ক্ষেত্রে তো একটা ফয়সালা, আরো যেমন ফয়সালা আছে। 70 জনকে একসাথে করলেন, সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর, ফারুক আজম, সাহাবায়ে কেরাম আরো যারা ছিলেন প্রত্যেকের কাছে পরামর্শ যাচ্ছেন এদেরকে কি করা যায়। ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা ফয়সালা। বলে সেটা কি? বলে ফয়সালাটা হচ্ছে আমার আত্মীয় স্বজন যারা আছে, যারা আপনার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে আসছে, আমার ফয়সালা হলো একটা, তাদেরকে আমার কাছে দেন, আমি আমার হাত দিয়া তাদেরকে কতল করে ফেলবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি রকম নবীর মহব্বত থাকলে, কি রকম নবীর প্রেম থাকলে আত্মীয় স্বজনের জানের পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ কষ্ট করে লাভ নাই, আমারগুলো আমারে দেন, আমি ফরবারে দিয়ে গর্দান কি করে দেব, আলাদা করে দেব। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলে সেটা না। বলে কি রকম করতে হবে? বলে যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্য থেকে আমরা কিছু মুক্তিপণ, কিছু কি মুক্তিপণ মানে জরিমানা, কিছু কি জরিমানা নেব এবং এই জরিমানা দিয়ে দিয়ে আমরা তাদেরকে কি দেব, মুক্তি দিয়ে দেব, ছেড়ে দেব। আমার নবী সিদ্দিক আকবরের ফয়সালায় রাজি হয়ে নবী একটু মুস্কি হাসি দিয়ে দিলেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন নবী রাজি হয়ে গেলেন। হযরতে আব্বাসকে নিয়ে আসলেন। আসার পরে বলছে, চাচা আপনাকে যে মুক্তিপণ দিতে হবে। কত? বলে 160 দিরহাম। তার মানে 160 দিরহাম তখনকার সময়, অথবা আরেক বর্ণনা রয়েছে প্রায় 80,000 দিরহাম। 80,000 দিরহাম মানে বর্তমানে কয় টাকা, এটা অঙ্কে হিসাব করলে বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? তো বলছিলাম এত টাকা দিতে হবে। বলে আমার কাছে তো তেমন এরকম কোনো টাকা নাই। বলে যা ছিল তা তো আবু জেহেলকে সাদা দিয়ে দিয়েছি। বলে যুদ্ধের ময়দানে আসার জন্য আবু জেহেলকে দিলাম সাদা। বলে এটা তো এখানে শেষ হয়ে গেছে, আমার কাছে তেমন কিছু নাই। বলে চাচা মিথ্যা বলছেন কেন? বলে আসার সময় আমার চাচি যিনি আছেন উম্মুল ফজল, হযরতে উম্মুল ফজল, আপনি যে উম্মুল ফজলের কাছে আপনি না 180 দিরহাম সেই টাকাগুলা রেখে আসছেন দরজার চৌকটের উপরে অথবা দরজার চৌকটের নিচে। আপনি আমার শাশিকে এটা বলছেন আসার সময় বেঁচে আসলে টাকাগুলো নেব, যদি মারা যায় শেষ হয়ে যায় আমার যারা ছেলে আছে তাদেরকে বন্টন করে দেবা, আমার কাছে অমুক অমুক টাকা পায়, অমুক অমুক দিরহাম পায়, তাদেরকে এগুলা দিয়ে দিবা। সেই কথা না আপনি বলে চলে আসলেন। বলে চাচা এখন বলছেন মুক্তিপণ আপনার কাছে নাই, ঘটনা কি? আমি কি এগুলা বলে দেব নাকি? হযরতে আব্বাস বলেন, ভাতিজা এটা জানলেন কিভাবে? যেখানে আমি এবং আমার স্ত্রী তোমার চাচি উম্মুল ফজলে নাছিলাম, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জানে, আমি জানি, আর তোমার চাচি জানে। তিনজন ছাড়া আর কেউ তো জানে না। তুমি মদিনাতুল মুনাওয়ারায় মক্কার খবর জানলেন কিভাবে? ভাতিজা আমার আর দেরি করব না, আমি বিশ্বাস করে নিলাম আপনি কোনো অন্য কোনো মানুষের মতো মানুষ নয়, অন্য
অন্য কোনো ব্যক্তির মতো ব্যক্তি নয়, আপনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল। আর দেরি করব না, বাতিজা এই মুহূর্তে পড়িয়ে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, সঙ্গে করে আমার নবীর কলিজার টুকরা কন্যা যার নাম ছিল জয়নব, ওনার একজন স্বামী যার নাম ছিল আবুল আস, সেও গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হওয়ার পরে রসুলের সামনে নিয়ে আসলেন। আসার পরে দেখতেছে মুক্তি পৌঁছাচ্ছে। তিনি হজরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা যার কাছে হজরতে বিবি খদিজাতুল কুবরার একটা স্বর্ণের হার ছিল, গলার স্বর্ণের হার, যেটা হজরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দিয়েছিলেন হজরতে খদিজাতুল কুবরার, অর্থাৎ আমার নবীর কলিজার টুকরা স্ত্রীর হার। সেটা যখন মুক্তিপণ হিসাবে হজরতে আবুল আসের মুক্তিপণ হিসাবে রসুলের সামনে যখন উপস্থাপন করলেন, মুক্তিপণ হিসাবে আমার রসুল হারের দিকে তাকাচ্ছেন। তাকাইতে তাকাইতে রসুলের চক্ষু মুবারক থেকে পানি মুবারক পড়তে লাগলেন। তিনি তার স্মরণ হয়ে গেল, বলে এই হার ছিল একমাত্র আমার কলিজার টুকরা স্ত্রী যার নাম ছিল খদিজাতুল কুবরা, যাকে আমি নবী এই হার কেনা দিয়েছিলাম। আমি নবী মোহব্বত করে এই হার খদিজার গলায় পরিয়ে দিয়েছিলাম। এই হার আমি আমার কন্যাকে দিয়েছিলাম মুক্তিপণ হিসাবে। আমার কন্যার স্বামী মুক্তিপণ হিসাবে আবুল আসের জন্য পাঠিয়েছে আমার নবী। সাহাবায়ে কেরাম সবাই নবীর চেহারার দিকে তাকিয়ে থাকছেন। আর আমার নবী বলেন, আবুল আস, আমি তোমাকে মুক্তি করে দেব, তবে মক্কায় গিয়া আমার কন্যা জয়নবকে আমার জায়গায় মদিনাতুল মুনাওয়ারায় পাঠিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জয়নবকে মদিনায় পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে মুক্তিপণ হিসাবে হযরতে আবুল আস রাদিয়াল্লাহু তাআলাকে মুক্তি করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ।